মহারাষ্ট্রের মসনদে কি এবার তাহলে দেবেন্দ্র ফডনবিস? বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে 2 ঘণ্টা বৈঠক করেন মহাজোটের 3 শীর্ষ নেতা জেপি নাড্ডা, মহারাষ্ট্রের বিদায়ী উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস এবং আর এক বিদায়ী উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। সূত্রের খবর, বৈঠকে বিজেপির পক্ষ থেকে দেবেন্দ্র ফডনবিসকে সম্পূর্ণ 5 বছরের জন্য মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। ডেপুটি মুখ্যমন্ত্রী হতে পারেন অজিত পাওয়ার। শিন্ডে শিবসেনা থেকেও থাকবেন একজন ডেপুটি মুখ্যমন্ত্রী। বৈঠকে আরও সিদ্ধান্ত, শিন্ডেকে দেওয়া হবে 10-এর বেশি মন্ত্রিত্ব। একই সঙ্গে বিধান পরিষদের অধ্যক্ষ পদ পেতে পারেন শিন্ডে শিবসেনা পক্ষ, এমনটাই সূত্রের খবর। এখনো পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কিন্তু বজায় রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে বৈঠক করলেন মহাজোটের 3 নেতা একনাথ শিন্দে, অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফডনবিস। বিজেপি সূত্রে খবর, দেবেন্দ্র ফডনবিসই হতে চলেছেন আগামী 5 বছরের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে একনাথ শিন্দে 12টি গুরুত্বপূর্ণ মন্ত্রক দাবি করেছেন তার দলের জন্য এবং একই সাথে বিধান পরিষদের অধ্যক্ষ তার দল থেকে করতে হবে, এই দাবিও জানিয়েছেন একনাথ শিন্দে। অজিত পাওয়ার অর্থ মন্ত্রক সহ আরও 8টি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি জানিয়েছেন। একই সাথে অজিত পাওয়ার হচ্ছেন মহারাষ্ট্রের পরবর্তী ডেপুটি মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের বৈঠকের পর শিন্ডে জানান, এটি প্রথম দফার বৈঠক সদর্থক হয়েছে। সব ঠিক থাকলে ডিসেম্বরের 2 তারিখে শপথ নেওয়ার সম্ভাবনা মহারাষ্ট্রের নতুন সরকারের। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে 288টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটি জোট 233টি আসনে জয়লাভ করে। এর মধ্যে 131টি আসন পেয়েছে বিজেপি। এনডিএর বাকি শরিক দল শিবসেনা এবং এনসিপি পেয়েছে যথাক্রমে 57 এবং 41টি আসন। বাকি 2 শরিক আঞ্চলিক দল জিতেছে 3টি আসন। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়েছিল বিজেপি। এখন অপেক্ষা মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফডনবিসের নাম ঘোষণার। এই সমস্ত পরিস্থিতিতে একনাথ শিন্দেকে নিয়ে কিন্তু বেঁধেছে সমস্যা। কারণ একনাথ শিন্দে আদৌ ডেপুটি মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করবেন নাকি তাকে কেন্দ্রে নিয়ে এসে কোনো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েই এখন দড়ি টানাটানি চলেছে শিন্দে শিবসেনা গোষ্ঠীর সাথে বিজেপির। কারণ গতকাল গভীর রাতে দেবেন্দ্র ফডনবিস এবং অজিত পাওয়ার ফিরে গেলেও একনাথ শিন্দে কিন্তু থেকে গিয়েছেন দিল্লিতেই। তিনি তার দলের সাংসদদের সাথে একাধিক বৈঠক করছেন এবং তাদের দলের নেতাদের কাছ থেকে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছেন। সব কিছু মিলিয়ে আগামী 1 তারিখ বিধায়ক দলের বৈঠক হতে পারে মহারাষ্ট্রে এবং তারপরই ঘোষণা হতে পারে মুখ্যমন্ত্রীর নাম। সব কিছু ঠিক থাকলে 2 তারিখ মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন বিজেপির দেবেন্দ্র ফডনবিস। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।